চিকিৎসার সুযোগের জন্য স্বাস্থ্য দপ্তর অবিলম্বে এই জিরিয়াট্রিক ওয়ার্ড, জিবি এবং আইজিএম সহ জেলা হাসপাতালগুলিতে যাতে অতিসত্বর সৃষ্টি করেন, যারা বৃদ্ধ তারা যাতে চিকিৎসার সুযোগ পান। এই ধরনের গুরুত্বপূর্ণ দাবিগুলো আমরা ডিআর আমাদের প্রায় 25% ডিআর আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী বা পেনশনার যা দিচ্ছেন তাকে আমরা কম পাচ্ছি। আমাদের একটা মুখ্য দাবি রয়েছে যে কেন্দ্রীয় সরকার পেনশনারদের ন্যূনতম পেনশন 9,000 টাকা করেছেন, কিন্তু আমাদের রাজ্য সরকার মাত্র 8,000 টাকা সেখানে দিচ্ছে। আপনি যে কম্পিটিশান, রিটায়ারমেন্টে আসার পরে কম্পিটিশান, এখানে আমরা দেখছি আমাদের এই রাজ্যে কম্পিটিশান 15 বছর পর্যন্ত তাকে সে কেটে নেওয়া হয়, কিন্তু আমরা দেখছি আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলোতে সেটা কমিয়ে 12 বছর বা 10 বছর করছে। আমরা বলছি যে 15 বছরের পরিবর্তে সেটাকে 12 বছর করার আমাদের এই দাবি সেখানে রয়েছে। আপনারা জানেন, সবাই জানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে আমরা ডিভাইন বেনিফিট অফ পেনশন এই স্কিমে পেনশনে আসার পর তারা পেনশনের সুযোগ পেতেন, কিন্তু দেখা গেছে এই যে কন্ট্রিবিউটরি পেনশন যে স্কিমটা সেটা বাতিল করে কন্ট্রিবিউটরি পেনশন করা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবাদ রয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে যেমন আমাদের প্রতিবাদ রেখেছি, রাজ্য সরকারের কাছে আমরা প্রতিবাদ রেখেছি, আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা এই ডিভাইন বেনিফিট পেনশন রুল চালু করার জন্য সেখানে আমরা দাবি সেখানে রেখেছি, যাতে কন্ট্রিবিউটরি পেনশন রুল বাতিল করা হয় এবং ডিভাইন বেনিফিট পেনশন রুল সেখানে করা হয়। এই বিষয়গুলো আছে। আমরা আরেকটা মুখ্য দাবি যে 25 বছর চাকরি করার পর যারা পেনশনে গেছেন তারা পূর্ণ পেনশন পাচ্ছেন না, অথচ পে কমিশন এবং রাজ্য সরকারের যে আইন আছে সেই আইনে 25 বছর চাকরি করলে তাকে পূর্ণ পেনশন পাওয়ার অধিকার আছে, কিন্তু সেখানে দেওয়া হচ্ছে না। আমরা পেনশনারদের জন্য, পারিবারিক পেনশনারদের জন্য আমরা আগরতলা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেখানে আগরতলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পেনশনারদের পক্ষে রায় দিয়েছেন এবং ডাবল বেঞ্চে সরকার গিয়েছিলেন, সেখান থেকেও পেনশনারদের পক্ষে রায় দিয়েছেন এবং বলেছেন 3 মাসের মধ্যে এই ধরনের যারা বঞ্চিত হচ্ছে তাদেরকে পূর্ণ পেনশন দেওয়ার জন্যে। কিন্তু আমরা দেখেছি রাজ্য সরকার সেটা মানেননি, ওনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরাও সুপ্রিম কোর্টে সেটা কন্টেস্ট করেছি এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করেছি যে এই পূর্ণ পেনশন যারা 30 বছর চাকরি করার পরে যারা পেনশনে গেছেন তাদেরকে পূর্ণ পেনশন দেওয়ার জন্য।